রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল তোমাদের রাধা গোবিন্দ আর গোপাল সোনার সাথে একটু দেখা করিয়ে দিচ্ছি। দেখো, আমাদের বাড়িতে সদস্য চলে এসেছে। এদিকে আমার শ্বশুর মশাইয়ের যে মানে মাগো সে শিক্ষাগুরু, তো উনি চলে এসেছে গোপাল সোনাকে নিয়ে বাড়িতে। এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ভোগ এদিকে রান্না হচ্ছে। এদিকে আমার একটা কাকিমা এসেছে, তো উনি দেখো সব শাকসবজি আমান্য করে দিচ্ছে। আর এদিকে দেখো উনি রান্নাবাড়ি করছে। এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের আর কি মাগোসাই শিক্ষাগুরু। আর এদিকে দেখো পিসশাশুড়ি বসে আছে, দেখছে, গল্প করছে। আমার শাশুড়ি মা এদিকে কচুর শাক আমান্য করে দিচ্ছে। এদিকে আমার যে মানে শ্বশুরমশাই যে শিক্ষাগুরু আর কি, উনি হচ্ছে ওনার নাতনিকে নিয়ে এসেছে। উনার নাতনি আর কি হাতে হাতে করে দিচ্ছে এটা সেটা। আবার হচ্ছে আমাদের শ্বশুরমশাই আর হচ্ছে এদিকে গীতা পাঠ করা হবে, যে ওনার মানে মালা দিতে হবে ফটোর মধ্যে। আর গীতা পাঠের ওখানে মালা লাগবে একটা, আর তুলসীর ওখানে একটা মালা লাগবে। তো ওগুলো ওকে গাচ্ছে মালাগুলো। এদিকে দেখো আমার পোষা কাকু একটা আছে, উনি আমাদের যত ভোগ টোগ হয়, তো উনি সব সময় এসে গীতা পাঠ করে যায়। তো দেখো এসে, তো সেটাই করছে আর কি, গীতা পাঠ করছে। ওইদিকে অনেক গল্প সল্প সব করছে। এদিকে রান্নাবাড়িও হচ্ছে। এদিকে দেখো বন্ধুরা, আমাদের যে দিদা গোসাই এসেছে আর কি, সেই দিদা গোসাইয়ের যে নাতনি হয়, তো সে কিন্তু এখন সবাইকে চন্দন পরিয়ে দিচ্ছে এক এক করে। এদিকে হচ্ছে গীতা পাঠও হচ্ছে সাথে সাথে। তো আমরা সবাই গীতা পাঠ আর কি শ্রবণ করছি, সবাই এখানে বসে আছি। এদিকে আর রান্না হচ্ছে, এদিকে আমরা গীতা পাঠও শুনছি। আমার শ্বশুরমশাই একজন অনেকটাই ভালো মানুষ ছিলেন। উনি নাম কীর্তন থেকে শুরু করে কীর্তন আদি, তারপরে গীতা পাঠ, সবসময় মানে এগুলো নিয়ে থাকতেন। উনি কীর্তন আদি খুব পছন্দ করতেন আর কি, মানে ভগবানের নাম গান করা মানে খুব ভালোবাসতেন এগুলো জিনিসগুলো। এদিকে দেখো বন্ধুরা, হঠাৎ করে আর কি খুব হাওয়া, এদিকে আকাশটাও মেঘ করেছে। তারপরে দেখছি আস্তে আস্তে আবার হাওয়া হলো, ঠিকঠাক হয়ে গেল। এদিকে দেখো এদিকে গীতা পাঠ এখন শেষ হয়নি, তো গীতা পাঠ চলছে। এদিকে আবার গীতা গীতা গীতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতার এখন ষষ্ঠাঙ্গে প্রণাম করে তোমার মানে বাবার জন্য, পরমাত্মার জন্য কাছে তোমার এদিকে দেখো বন্ধুরা, মেয়েকে সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়ানো হয়ে ওঠেনি, কারণ মেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো এখন উঠেছে, স্নান টান করে একটু ওকে খাইয়ে দিচ্ছি। এদিকে একটু পায়েস খাইয়ে দিচ্ছি, কারণ ভোগের জন্য আলাদা করে রেখেছে। তো এখন একটুখানি ওকে ওখান থেকে আলাদা করে দেয়, ওখান থেকে নিয়ে একটু খাইয়ে দিচ্ছি। তো মেয়ের দেখো ভাবটা একবার।
তো বন্ধুরা দেখো, এদিকে ভোগের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, সব ভোগ রেডি করা হয়ে গেছে, থালা সাজানো হয়ে গেছে। এখন দিদি গোসাই এদিকে ভোগের সব ঠিক মানে আর কি ভোগ নিবেদন করবে, সব ঠিকঠাক করে এসে করবে, নিয়মকানুন যা যা করণীয় সেটা করবে। এদিকে বাইরে ভোগারতি কীর্তন শুরু হয়ে যাবে এখন। এই দেখো, এখন ভোগারতি কীর্তন শুরু হয়ে গেছে, আমরা সবাই এখন কীর্তন শুনছি। জয় কর্তার কি জয় মহাপ্রভু মধ্যাহ্ন ভোগারতি কি জয় মহাপ্রভু মধ্যাহ্ন ভোগারতি জয় বাড়িওয়ালাটি এদিকে দেখো বন্ধুরা, দিদি গোসাই বলেছে যে এখন সবাই যা ভোগ দর্শন কর, প্রণাম কর। তো এদিকে দেখো ঘরে চলে এসেছি ভোগ দর্শন করতে। আর দেখো ভোগ দর্শন দুজনে একসাথে প্রণাম করছি। সবাই এখন ভোগ দর্শন করবে, তোমরাও ভোগ দর্শন করো বন্ধুরা, কারণ ভোগ দর্শনে দুর্ভোগ সব কেটে যাক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো দেখো বন্ধুরা, এদিকে ভোগ দর্শন করা হয়ে গেল, এদিকে সবাইকে এখন প্রসাদ দেওয়া হবে। তো এখন আমার শাশুড়ি মা চলে এসেছে প্রণাম করার জন্য। আর এবছরটা আমার শ্বশুরমশাইয়ের প্রথম বছর গত হওয়ার। তো আমরা বেশি লোকজন বলিনি, কয়েকজন লোকজনকে বলে আর কি নিয়মটা রক্ষা করা, আর কি ভোগটা দিয়ে নিয়ম রক্ষা করে রাখলাম। ইচ্ছে আছে সামনের বছর একটু বড় করে বেশি লোকজন বলে আর কি ভোগটা দেওয়ার। তো এদিকে দেখো সবাই বসে পড়েছে প্রসাদ পাওয়ার জন্য, সবাই প্রসাদ পাচ্ছে। এদিকে দেখো আমার কাকি শাশুড়ি এদিকে চাটনি দিচ্ছে, আমি এদিকে লুচি দিচ্ছি। তো দেখো বন্ধুরা, সবাইকে প্রসাদ দেওয়া হয়ে যাচ্ছে, তারপরে আমরা প্রসাদ পেয়ে নেব। তারপরে এদিকে দিদা গোসাই যা আছে ওনারাও সবাই চলে যাবে। তারপরে যা বাদবাকি কাজ আছে, বাসন টাসনটা ধুতে হবে। তো শাশুড়ি মা আর আমি মিলে ধোয়া ধুয়ে হয়ে গেছে। তো ভিডিওটা কেমন